এ উজু ভাঙের কারণ আছে 60টি। আমরা খুব ভালো মতো জেনে নিই, কেননা আমাদের অনেকেরই উজু নষ্ট হয় না, আমরা মনে করি উজু নষ্ট হয়। যেমন ধরেন, কোনো ব্যক্তির হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, উজু করে মুখ মুছতে গিয়ে দেখেন না অনেকের হাঁটুর উপর হাঁটুটা দেখা যায়, ওই ব্যক্তি মনে করে যে তোমার হাঁটু দেখা গেছে, তোমার মাথা, তোমার উজু নষ্ট হয়ে গেছে। আবার মা বোনদের মধ্যে একটা প্রসিদ্ধ আছে কি, এই উজু করা অবস্থায় মাথার কাপড় পরে গেছে, তোমার উজু নষ্ট হয়েছে। এই উজু করা অবস্থায় তোমার পেট একটু দেখা গেছে, উজু নষ্ট হয়ে গেছে। আরে উজু করা অবস্থায় শুধু হাঁটু নয়, উজু করা অবস্থায় যদি বাই চান্স উজু করে আসার পরে নুঙ্গিটা ঝাড়তে গিয়ে যদি পুরো নুঙ্গি খুলে পড়ে যায়, এরপরে উজু নষ্ট হবে না। আপনি ইচ্ছা করে যদি সতর খুলেন, সতর খোলার গুনাহ হবে। বুঝছেন কথা? আবার অনেকেই মনে করে মোবাইলের মধ্যে যদি একটু গান শুনে নিই তাহলে উজু নষ্ট হয়ে যায়। ওইটাতে একেবারেই ভুল কথা। আবার অনেকেই মনে করে মোবাইলের মধ্যে একটা সিনেমার অর্ধেক দেখে ফেলেছি, আমার তো উজু নষ্ট হয়ে গিয়েছে। এটা ভুল কথা। আপনি সিনেমা দেখেছেন, গান শুনেছেন, আলাদা বাড়তি চোখের গুনাহ হবে, আলাদা বাড়তি কানের গুনাহ হবে, কিন্তু উজু নষ্ট হবে না। বুঝছেন কথা? ইসলাম সহজ, কিন্তু আমরা বানায় ফেলি ফতোয়া দিতে দিতে কঠিন। তবে কি, আমি যে গুনাহ করলাম, কানের গুনাহ করলাম, গান শুনছিলাম, ছবি দেখতেছিলাম, এই জন্য আদব হচ্ছে, যদি আমি আমার ক্ষেত্রে বলি, এই ক্ষেত্রে আদব হচ্ছে যে আরেকবার আপনি উজু করে যে না মসজিদের মধ্যে আসলেন, কেন? ওই যে আমরা শুনেছিলাম 1 নম্বরে উজুতে গুনাহ মাফ হয়। এতক্ষণ পর্যন্ত তো টাটকা গুনাহ করলেন, এই গুনাহটা মাফ নিয়ে এরপরে নামাজে ঢুকেন। কেউ যদি উজু না করে ওই অবস্থায় নামাজে চলে আসে, বলেন তো আজকে শুনলেন নামাজ হবে না হবে না? নামাজ হবে। কোনো ব্যক্তি যদি কাপড় খুলে পড়ে যায়, নামাজ হবে। সিনেমা দেখেও যদি চলে আসে, নামাজ হবে। কোনো ব্যক্তি যদি গান শুনেও চলে আসে, অন্য কোনো উজু ভাঙের কারণ পাওয়া যায়নি, তাতেও নামাজ হবে। সে যে গুনাহ করেছে তার জন্য বাড়তি আলাদা গুনাহ হবে, কিন্তু উজু ভাঙের কারণ এইটা নয়। উজু ভাঙের কারণ কি তাহলে আসুন আমরা শুনি। উজু ভাঙের কারণ 1 নাম্বার, 7 কারণ ছাড়া উজু ভাঙের আর কোনো কারণ নাই। মনে রাখবেন, উজু ভাঙের 1 নাম্বার কারণ হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে অথবা পেশাবের রাস্তা দিয়ে। মানুষের যে 2টা রাস্তা দিয়ে পেশাব মলত্যাগ করে, পেশাব মূত্রত্যাগ করে আর কি, এই পায়খানা পেশাবের রাস্তা দিয়ে যে কোনো কিছু একটু যদি বের হয়, একেবারেই একটু, আপনি দেখতে পাচ্ছেন একেবারে মাথায় চলে আসছে, বের হয়ে গেছে, বাস আপনার উজু নষ্ট হয়ে যাবে, তাতে সেটা যতই সামান্য হোক না কেন। বুঝে আসছে কথা? এতে মনি, মজি, ওদি, পেশাব, বায়ু, পায়খানা যাই বের হোক না কেন, অনেকে আবার ফতোয়া দেয় যে যদি দেখা যাচ্ছে যে বাতাস যদি বের হয় আর যদি কোনো বান্দার আওয়াজও না হয়, গন্ধ না হয়, তাহলে ওর নামাজ হয়ে যাবে, নামাজ, ওর উজু নষ্ট হবে। বের হয়েছে, আপনি বুঝতে পেরেছেন, গন্ধ থাক আর না থাক, আওয়াজ হোক আর না হোক, নামাজ উজু নষ্ট হয়ে যাবে। তাহলে 1 নাম্বার পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যাই বের হোক, নামাজ নষ্ট, উজু নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, মুখ ভরিয়া বমি হওয়া। এটা আমাদের অনেকেই বুঝি না। আমরা একটু ভরা পেটে যে সময় আমরা দেখেন না ইফতারিতে আসি অথবা তারাবিতে আসি, এই সময় একটু বেশি হয়, খাবারটা একটু বেশি খাওয়ার কারণে একটা ঢেকুর আসে, যার সাথে একটু খাবারও আসছে, আবার চলে গেছে ভিতরে। আমরা অনেকেই মনে করি এই যে বমির মতো আসলো, আবার ভিতরে চলে গেছে, নামাজ নষ্ট হয়েছে। না, বমি হতে হবে মুখ ভরে। মুখ ভরার পরিমাণ কি? এই যে এমনভাবে মুখের মধ্যে আসছে, মুখ আর আটকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, এটা বমির নিয়ম। তাই মুখ ভরে গেলে আপনি যতই শক্তি দেন না কেন, আর মুখ আটকানো সম্ভব হবে না, না হলে আপনাকে হাত লাগাইতে হবে। তো এই যে মুখ ভরে যদি বমি চলে আসে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। একটু সামান্য আসছে ঢোকেরগুলার সাথে অথবা আসছে আবার চলে গেছে, উজু নষ্ট হবে না। 3 নাম্বার, শরীরের কোনো জায়গা হতে রক্ত, পুজ, পানি এগুলো বের হয়ে গড়ে পড়তে হবে। মনে করেন আমার এই অংশটা কেটে গেছে, আল্লাহ না করুক, একটু কেটে যাওয়ার পরে হালকা একটু পানির মতো, হালকা একটু রক্তের মতো সে জায়গার ওপরেই আছে, অথবা কারো ফোট হয়েছিল, চুলকানি হয়েছে, চুলকিয়েছে বা ঘামাচি মেরেছে, দেখা যাচ্ছে চুলকানির ওই জায়গাটার উপরে হালকা হয়ে রক্ত বা পানি বোঝা যাচ্ছে, উজু নষ্ট হয়ে গেছে ওর? উজু নষ্ট হবে না। তো আপনাকে বুঝতে হবে বের হয়ে গড়ে পড়তে হবে। এই গড়ে পড়া মানে আবার মনে করিয়েন না যে আমার এই জায়গা কেটেছে, এখান দিয়ে এসে এখান দিয়ে গড়ে পড়তে হবে, এইটা নয়। একটা ফোট হয় যে এই ফোটের মাথাটার উপরে তো আপনি চুলকিয়েছেন, এখান দিয়ে রক্ত বের হয়েছে, রক্তটা ওই ফোটের মাথা যতটুকু ছিদ্র করেছেন, ছিদ্রের ওপরেই এইভাবে রক্তটা দাঁড়িয়ে আছে, বাস আপনার উজু নষ্ট হবে না। ছিদ্রর ওই মাথার থেকে একটু সরে গেছে, বাস উজু নষ্ট হয়ে যাবে। বুঝে আসছে? অনেকেই মনে করে এই জায়গাতে আমার একটু হাঁচড়িয়েছি, এখান থেকে রক্ত বের হয়ে এত দূরে এসে শুকিয়ে গিয়েছে, আর আমি তো হুজুরের কাছ থেকে শুনেছি বের হয়ে গড়িয়ে পড়া। কি বলতো? বের হয়ে গড়েছে, এখনো তো নিচে পড়ে নাই, তার মানে আমার উজু নষ্ট হয়নি। না ভাই, আপনি ভুল বুঝেছেন।
আপনার যতটুকু জায়গা ছিদ্র ছিল, ছিদ্রর বাইরে সরে পানি চলে আসলেই উজু নষ্ট হয়ে যায়, বাস। 6 নাম্বার হচ্ছে পাগল মাতাল অচেতন হইলে। পাগল হইলে, যদি কোনো ব্যক্তি পাগল হয়ে যায়, কোনো ব্রেনের সমস্যা আছে, নামাজ পড়তেছিল বেচারি, হট করে আবার ওই সমস্যার কারণে পাগল হয়েছে, 1-2 মিনিটের ভিতরে আবার ঠিক হয়ে গেছে, উজু নষ্ট হয়ে যাবে, তাকে আবার উজু করে আসতে হবে। মাতাল হইলে, যে কোনো কারণে যদি মাতাল হয়ে যায় উজু নষ্ট হয়ে যাবে। অচেতন হইলে, মনে করেন যে অচেতন, আপনি কোনো জিনিস, এই জায়গার মধ্যে এখন স্প্রেও পাওয়া যায় যেগুলো মানুষের নাকের মধ্যে দিলেই মানুষ অচেতন হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। তো এই যে অচেতন হয়ে গেলেও তার উজু নষ্ট হয়ে যাবে, তাতে সেটার পরিমাণ যাই হোক না কেন, পাগল হয়েছিলেন, মাতাল হয়েছিলেন, অচেতন, উজু নষ্ট হয়ে যাবে। একটা জিনিস আমি সম্ভবত ছেড়ে দিয়েছিলাম, 2টা ছেড়েছি। 4 নাম্বার ছিল থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, এটা ছেড়ে দিয়েছিলাম। আমাদের অনেকের এই প্রবলেমটা আছে যে উজু করতে গেলে যে সময় দাঁত মাজি বা কুলি করি, দেখি যে থুতুর সাথে রক্ত পড়তেছে। আপনি 1-2বার দেখবেন রক্ত পড়া, দেখতেছেন রক্ত পড়তেছে, আপনি ওই অবস্থায় চলে এসে নামাজ পড়াইতে লাগেন, না, আপনার নামাজ হবে না। আপনাকে ওই রক্তটা বন্ধ করা পর্যন্ত ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত ওয়াক্ত আছে ওয়াক্ত পর্যন্ত। মানে ভালো মতো আপনি দাঁতটা ধোয়ার পরে আপনি থুতু ফেলবেন উজু করার পরে, যদি দেখেন যে রক্তের পরিমাণটা থুতুর সমান সমান হয়ে গিয়েছে অথবা থুতুর চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। 5 নাম্বার হচ্ছে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। এগুলো এভাবে ঘুম গেলে, চিত হলে, কাত হয়ে, আবার কোনো দেওয়ালে হেলান দিয়ে ঘুম গেলে উজু নষ্ট হয়ে যায়। আপনি সোজা মসজিদের মধ্যে বসে আছেন, বসে থেকে সোজাভাবে ঘুমাচ্ছেন, তাহলে এর দ্বারা উজু নষ্ট হবে না। ঘুমাতে ঘুমাতে যদি আপনি একদিকে কাত হয়ে যান সামান্য, তাতে উজু নষ্ট হয়ে যাবে। মানে যে আমাদের দেখেন না, অনেকেরই অবস্থা হয় যে পড়ে যায়, এই যে একদিকে কাত হয়ে গেছেন উজু করতে হতে, তখন আপনার উজু নষ্ট হয়ে যাবে। 6 নাম্বার পাগল মাতাল অচেতন হইলে। 7 নাম্বার হচ্ছে নামাজে উচ্চ স্বরে হাসিলে। নামাজে হাসির দ্বারাও ইসলামের বিধান হচ্ছে উজু নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গুরুত্বের সাথে উজুগুলো করে এরপরে নামাজের জন্য অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। উজুর ফরজগুলোকে জানার, সে অনুযায়ী আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে যারা শুধু জুমার দিনে আসছেন, প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়েন, যে ওয়াক্ত